করদাতারা অর্থ বছরে পহেলা জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দিতে পারবেন। 30 নম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে। এবার করমুক্ত সীমা বাড়েনি। গতবারের মতো 3.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে, কিন্তু এবার রিটার্ন দেওয়ার সময় 5টি বিষয় খেয়াল রাখতে হবে, কারণ রিটার্ন জমার সময় করের হিসাব নিকাশে বাজেটে 5টি পরিবর্তন আনা হয়েছে। চলুন দেখিনি 5টি খাতের বড় পরিবর্তনগুলা কি কি। আমরা এখন দেখব এগুলো 5টি খাতে বড় পরিবর্তন কি কি আছে। 1. আপন ভাই বোন দান করলে আপন ভাই বোনের দানকে করমুক্ত হিসেবে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। রিটার্ন নথিতে ভাই বোনের দান করা অর্থ বা সম্পদ করমুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে পারিবারিক জমি স্থাবর হস্তান্তর আরও সহজ হবে। বিদেশে থাকা ভাই বোনের পাঠানো অর্থ করমুক্ত থাকবে। এতদিন শুধু স্বামী স্ত্রী মা বাবা ও সন্তানের দান করলেই করমুক্ত থাকতো, এখন ভাই বোনের দানও করমুক্ত হলো। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর কর ছাড় কি, আমরা এখন দেখব একটু পরে। 2 নম্বর কর ছাড় হচ্ছে শহরের মানুষও জমি জমা কিনে শাকসবজি উৎপাদন করে, অনেকে জমি লিজ নিয়ে কৃষিকাজ করেন। বাণিজ্যিক কৃষিকে উৎসাহিত করতে কর ছাড় দেওয়া হয়েছে। কোনো করদাতার কৃষি থেকে আয় 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। এর 3 নম্বর কর ছাড় হচ্ছে যে কর ছাড় সেটি হলো এই বেসরকারি চাকরিজীবীর আয় গণনায় বাড়তি সুবিধা। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ বাড়ানো হয়েছে। নানা ধরনের ভাতা সহ এতদিন 4.5 লক্ষ টাকা পর্যন্ত বাদ দেওয়া যেত, এখন এটি 5 লক্ষ টাকা হবে। অর্থাৎ আগে ছিল 4.5 লাখ পর্যন্ত, এখন হচ্ছে 5 লাখ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ অথবা 5 লাখ। আগে ছিল 4.5 লাখ। 4 নম্বর হচ্ছে পেনশনের আয় করমুক্ত। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় করমুক্ত থাকবে। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় এখন প্রায় 1,80,000 গ্রাহক আছেন, তাহলে পেনশনের আয়ও করমুক্ত থাকবে। সর্বশেষ যেটি আসবে এবং 5 নম্বর কর ছাড়, সেটি হচ্ছে চাকরিজীবীদের মরণব্যাধি চিকিৎসার খরচ করমুক্ত। চাকরিজীবী করদাতাদের মরণব্যাধি চিকিৎসা খরচ করমুক্ত রাখা হয়েছে। চাকরিরত কর্মচারীদের জন্য কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে। এসব চিকিৎসায় বিপুল অর্থ খরচ হয়। খুবই গুরুত্বপূর্ণ টপিকটি ছিল এই 5টি কর ছাড়। আপনারা এই বছর থেকে রিটার্ন জমা দেওয়ার আগে খুবই গুরুত্ব সহকারে দেখবেন, দেন আপনারা রিটার্ন সাবমিট করবেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরে আরেকদিন কথা বলবো অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।